টোটো নিয়ে যাচ্ছি মালদা থেকে মুর্শিদাবাদ। মনে হচ্ছে না যে এই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারবো। হোটেল তো পেয়ে যাচ্ছি, কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যে চার্জ পাচ্ছি না। আমরা মালদা থেকে টোটো চলে যাচ্ছি, আমরা টোটো ড্রাইভার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে এই স্বপ্নের রাস্তায় বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের প্রিয় সম্রাট ভাই। আর এই রাস্তায় প্রতিটা জায়গায় ক্যামেরা বন্দি করতে করতে যাব। এখন আছি আমি জালালপুর, মানে সুজাপুর কালিয়াচক সীমান্ত এলাকায় জালালপুরে। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে দেখতে পাচ্ছ টোটো ট্রিপ মালদা টু মুর্শিদাবাদ, আমাদের পিছনেও দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যে আমাদের মালদা টু মুর্শিদাবাদের ট্রিপের জন্য দারুণ একটা পরিস্থিতি নিয়েছি। আর আর এই স্বপ্নের রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের এখানে ল্যাগেজ একদম পুরো রেডি করা আছে। আর এখানে সম্রাট ভাই, আরো একটা ভাই আছে। কেমন কেমন এক্সাইটেড তুমি? আমি তো অনেক এক্সাইটেড। এই রাস্তায় জানি না কখন কি হবে, কি কোথায় কি ঘটবে। আমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারবো কিনা। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, তোমাদের আশীর্বাদে বেরিয়ে পড়লাম টোটো ট্রিপে। আমরা যদিপুর পার করে এখন আছি আমি কালিয়াচক সীমান্ত এলাকায়। ব্যস্ততম কালিয়াচক সীমান্ত এলাকায় দেখতেই পাচ্ছ যে কালিয়াচকটা কি ব্যস্ততম জায়গা। সেই সকালবেলার ভিউ নিতে নিতে আমরা রওনা দিচ্ছি ফারাক্কার উদ্দেশ্যে। এখন এই ভাই, এই আস্তে ব্রো। হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজন। আজকে যেতে পারছি কিনা চেষ্টা করছি, দেখছি কতটা পারি। আজকে যতটা পারবো চালাবো, তারপরে যদিও সমস্যা হয় তাহলে আজকে এক জায়গায় হোল্ড করবো। সামনের দিকে কিছু খাবো। আর কিছু খাবো না দাদা, আমরা অনেক লেট করে ফেলেছি। ঠান্ডা খাবো। আমি এখন কালিয়াচক পার করে মানে একটা জায়গাতে আছি, জায়গাটা ঠিক ঠিক নাম জানি না। এখানে একজন দাদা ভাই, আমার ভালোবাসার মানুষ, আমাদেরকে দাঁড় করালো, দিয়ে এখানে একটু গল্প টল্প করলাম। এখন গিয়েছে ঠান্ডা আনার জন্য বলছে আমি বারণ করছি, তাও খুব রিকোয়েস্ট করছে। তো সেই জন্য বারণ করতে পারছি না, যেহেতু ভালোবাসার মানুষ। আমরা এমনিতেই ভাই আমরা টাইম মেনটেন করতে পারি না, আমরা বাঙালি মানুষ ভাই, বুঝতে পেরেছো? আমাদের সব কাজে লেট করতেই হবে, বুঝতে পেরেছো কিনা? ভালোবাসা এত দেখাচ্ছ তোমাদেরকে, সেই জন্য আমরা এই ট্রিপটা মানে করতে আরো আগ্রহী হচ্ছি। মানে আমি তোমার কাছে একটা বলি যে আমরা এই ট্রিপটা পারবো করতে তো? হ্যাঁ পারবা নিশ্চয়ই। মানে মনে অনেক ভয়, মানে মাথায় অনেক টেনশন নিয়ে যাচ্ছি। আর তোমাদের ভালোবাসা নিয়ে বেরিয়ে পড়লাম এই স্বপ্নের রাস্তায়। ফাইনালি আমরা এখন কালিয়াচক পার করছি। কালিয়াচকে পার করে আমরা এখন ফারাক্কা এন্ড করছি। তো কি সুন্দর ভিউ, আর এক মেঘ উঠে আছে দেখতে পাচ্ছি, ভয়ানক ভাবে মেঘ উঠে আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তো আমরা খুব ভিজে যাবো। আমরা এখনো সেরকম কোনো ব্যবস্থা করিনি, নিয়ে আসিনি, বুঝতে পেরেছো কিনা? খুবই লাগছে ভাই, কি বলবো, মালদা থেকে মুর্শিদাবাদ জার্নি হচ্ছে। বৃষ্টি তো ফাইনালি চলে আসলো, কিন্তু আমরা সমস্যায় পড়ে গেলাম যে গাড়িটাকে এখন দাঁড় করিয়ে আমাদের কোনো জায়গায় দাঁড়াতেই হবে, কারণ যে বৃষ্টি, সেই হারে বৃষ্টি দেখতে পাচ্ছ। মনে হচ্ছে না যে এই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারবো, মনে হচ্ছে সেই ফেঁসে গেলাম ভাই। প্রচন্ড মেঘ, মানে কি করব বুঝতে পারছি না। কি অবস্থা দেখো, এখন ঢেকে রেখেছি এগুলো, বৃষ্টি একদম ঝিমঝিম করে পড়তেই আছে। কি করব বুঝতে পারছি না, কি করা যায় এখন, সমস্যায় পড়ে গেলাম ভাই। ভাই জিধার দর্দ হ্যায় উধার মজা হ্যায়, মানে আমরা এখন বৃষ্টির জন্য আটকে বসে আছি, একদম সেই হারে বৃষ্টি হচ্ছে, তো মজাও পাচ্ছি। কিন্তু আমরা তো হেরে যাওয়ার ছেলে না ভাই, মানে ট্রিপ যেহেতু যে করে হোক কমপ্লিট করতেই হবে। বৃষ্টি সেই হারে বৃষ্টি, কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ একদম ধামাকা বৃষ্টি চলছে। দেখা যাক কতটা আর কতক্ষণ বৃষ্টি হয়, বৃষ্টিটা ছাড়লেই আমরা রওনা দেবো। আমরা এখন আছি আমি ফারাক্কার সীমান্ত এলাকায়, দেখা যাক পারি কিনা। বলছি আমরা কি ঘুরে চলে আসবো না কি করব? একদম একদম, ভাইয়ের হয়তো ভয়েসটা শুনতে পেলাম না, কিন্তু ও বলছে যে তোমাদের তোমাদের সাহস আর তোমাদের আত্মবিশ্বাস অবশ্যই তোমাদের ট্রিপকে কমপ্লিট করবে, তোমরা অবশ্যই সাকসেস হয়ে আসতে পারবে। দীর্ঘ আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি একদম বৃষ্টি টোটালি ছেড়ে দিয়েছে, একটুকুও বৃষ্টি নাই। এখন আমাদের পর্দা ছাঁটাছাঁটি চলছে, দেখতেই পাচ্ছ। এবারে আমরা বেরিয়ে পড়বো আমাদের এবার টোটো নিয়ে, কারণ একবারে বৃষ্টি ছেড়ে দিয়েছে, খুব ভালো লাগছে এবার। তো আমাদের এখানে আধা ঘন্টা বসতে হলো, তো সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেল এখানে। তো চলো, একদম রেডি হয়ে গেছে সবই, এবার বেরিয়ে পড়বো
মানে ফারাক্কার আগেই আছি এখন 18 মাইলে। এটা হচ্ছে আমরা মালদা থেকে মুর্শিদাবাদ যাচ্ছি টোটো নিয়ে। হ্যাঁ, তো সেই জন্য এই পোস্টারটা লাগানো আছে। দেখতে পাচ্ছেন যে এখানে মালদা থেকে মুর্শিদাবাদ টোটো নিয়ে আমি আর ওই দুজন মিলে, বুঝতে পেরেছেন? আরে মালদা থেকে মুর্শিদাবাদ যে একটা টোটো নিয়ে এটা স্বাভাবিক কথা, তো এটা কি করে কারণে লাগাচ্ছে? আমরা ভিডিও করি তো, ভিডিও হ্যাঁ, সেই জন্য এগুলো আচ্ছা, ওই যে লাগিয়ে দেওয়া। পতাকা দেখিয়ে তো হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, চলো চলো চলো, দেরি করা যাবে না। এসে আমরা চালাও চালাও, তুমি চালাও, তোমার এলাকা এটা। সম্রাটকে দিয়ে দিলাম, এখন এখন ওর এলাকা সেই জন্য ওকে গাড়ি চালাতে দিচ্ছি। আমরা এখন ফারাক্কা টুল ট্যাক্স ফাইনালি পার করছি। তো মানে আজকে টুল ট্যাক্স কতটা পড়বে আজকে সেটাই দেখবো। আজকে ফার্স্ট মানে পার করলাম, টুল ট্যাক্স পার করলাম। দেখা যাক এই রাস্তায় যেতে যেতে কতটা টুল ট্যাক্স পড়ে আমাদের। ফারাক্কার দিকে রওনা দিচ্ছি, মানে ফারাক্কার চলে এসেছি। তো আমরা এখানে দুটো রাস্তা আছে, তো মানে ফারাক্কার ভিতরে মেন টাউন দিয়ে। আমরা ভাবছি যে মেন টাউনের ভিতর দিয়ে যাব না, আমরা ব্রিজের ওপর দিয়ে যাবো, যেহেতু ব্রিজ এখন চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ, ও ভাই, এটা এই রাস্তাটা হচ্ছে ফারাক্কার মেন টাউনের রাস্তাটা, আর আমরা যাব ব্রিজের ওপর দিয়ে। ও ভাই, ফারাক্কা ব্যারেজ, নতুন ব্যারেজে আমরা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে নতুন ব্যারেজে উঠতে পেরেছি। সেই হেভি লাগছে ভাই, আর কি সুন্দর নজারা, হেভি লাগছে। বৃষ্টি হওয়ার পর মানে কি বলবো, আরো দারুণ লাগছে এই এই ট্রিপটা করতে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে মানে ওয়েদারটা আরো ক্লিয়ার হয়ে গেছে ভাই, দারুণ হেভি লাগছে, হেভি হেভি। তো এখন ফারাক্কা ব্যারেজের নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি, তো আর পুরোনো ব্রিজটাও তোমরা দেখে নাও একবার। তো ফারাক্কার ওইটা দিয়ে যাচ্ছি না, মেন টাউন দিয়ে, এটা দিয়ে চলে গেলাম, যেহেতু আমাদের অনেকটাই এটা দিয়ে আসলে সুবিধা হবে। আমরা এখন ফারাক্কা ব্যারেজের ওপরে আছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর নজারা ভাই, দারুণ লাগছে, কি বলবো। বৃষ্টিটা হওয়াতে আমরা খুব নার্ভাস হয়ে পড়ছিলাম, কিন্তু এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের ওপরে, তো কোনো চাপ নাই ভাই। ওয়েদারের কথা বলতে সেই লাগছে একদম। তোমাকে কেমন লাগছে ভাই? একবারে আমাদের সাথে ভাই এনজয় করছে একদম সেইভাবে। জায়গাটার কথা বলতে গেলে হেভি লাগলো ভাই। এখানে হাইওয়ে, এখানে আমরা বেশি সময় ধরে দাঁড়াবো না, আমরা খুব তাড়াতাড়ি করে রওনা দেবো মেন শহরের উদ্দেশ্যে। আর ওখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে। চলো ভাই, আমরা তো বুঝতে পারছি না কোথায় আছি, কিন্তু আমরা একটা মোড় পার করছি, আর এই রাস্তার মজা নিতে নিতে যাচ্ছি। হেভি লাগছে কিন্তু। মুর্শিদাবাদ মানে বেলডাঙ্গা পর্যন্ত যাবে না? বেলডাঙ্গা বলতে আমরা মালদা হাজারদুয়ারি ঘুরবো, ভ্রমণ করবো, ইতিহাসের জায়গা দেখবো, ইতিহাসের জায়গা। হ্যাঁ, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, মালদা থেকে। এই